ক্লাস 12 এর সেমিস্টার 3 আর মাত্র 30 থেকে 35 দিনের মধ্যে আসছে। এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাকে যদি জিজ্ঞেস করি যে ফিজিক্সের পুরো সিলেবাস কি তোমার কমপ্লিট হয়েছে, যদি ফিজিক্সের পুরো সিলেবাস কমপ্লিট না হয়ে থাকে, এই মুহূর্তে তোমার প্রিপারেশনকে তুমি আউট অফ 10 কত রেটিং দেবে? যদি তোমার এখানে উত্তর হয় যে আউট অফ 10 আমার রেটিংটা 5 এরও নিচে থাকছে এন্ড আমার সিলেবাস ভালো করে কমপ্লিট হয়নি, আজকের এই ভিডিওটা তোমার জন্য একটা গেম চেঞ্জিং প্ল্যান হতে পারে। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে এমন কিছু বলবো, এমন ভাবে একটা স্ট্র্যাটেজি বানিয়ে দেবো যে আপকামিং 30 দিনকে যদি তুমি এফেক্টিভলি কাজে লাগাও তাহলে তুমি ফিজিক্সে 35 আউট অফ 35 স্কোরকেও টার্গেট করতে পারবে। ইয়েস, তার জন্য তোমাকে একটু এফর্টস দিতে হবে এন্ড কনসিস্টেন্টলি আগামী 30 দিন লেগে থাকতে হবে। এন্ড যেহেতু তোমরা এই ভিডিওটা এসেছো, আমি ধরে নিচ্ছি তুমি ক্লাস 12 এর সেমিস্টার 3 নিয়ে এই মুহূর্তে সিরিয়াস হয়ে গেছো এন্ড তোমার ফিজিক্সটা যেহেতু একটু উইকনেস রয়েছে, তুমি এখন রেডি আপকামিং টাইমে কাজে লাগানোর জন্য। এন্ড যদি তুমি রেডি থাকো, তোমাদের সঙ্গে আমি তোমাদের সায়নদা রয়েছি, লেটস ইমপ্রুভ রয়েছে। আজকের এই ভিডিওতে যে প্ল্যানটা বলছি সেটা আপকামিং 30 দিন চোখ বন্ধ করে ফলো করো, তোমাকে ক্লাস 12 এর সেমিস্টার 3 এর ফিজিক্সে ভালো নাম্বার পাওয়ার থেকে কেউ আটকাতে পারবে না। তাহলে চলো আর দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করি। তুমি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, সাবস্ক্রাইব করে নিও, কারণ তোমাকে অনেক অনেক গাইডেন্স তো প্রোভাইড করবোই এন্ড তোমার ফিজিক্সের জার্নি সেটাকে একদম স্মুথ করে তুলবো আমি, তোমাদের সায়নদা। দেখো, আজকের এই দিনটিতে দাঁড়িয়ে আমরা যদি দেখি যে আজকে আমি এই ভিডিওটা তোমাদের জন্য কবে পোস্ট করছি, 15th অফ অগস্টে। তোমাদের সবাইকে স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। দেখো, আজকে এই স্বাধীনতা দিবসের দিনে একটা শপথ নিয়ে নাও যে আমি ফিজিক্সে ভালো করবই করব, এন্ড সেটা কিভাবে আপকামিং 30 দিনে করতে হবে সেটা আমি তোমাদেরকে বলছি। দেখো, আজকের দিনে দাঁড়িয়ে তোমাদের কাছে 30 দিনের একটু বেশি সময় রয়েছে, কিন্তু কেউ হয়তো 1-2 দিন পরে গিয়ে দেখছো, বা যদি আজকেও দেখছো, তুমি ধরে নাও তোমার পরীক্ষা আসতে আর 30টা দিনই সময় রয়েছে। তাহলে অফকোর্স 30 দিনে গিয়ে আমি নিশ্চয়ই সিলেবাস কমপ্লিট করব না, তাহলে আমি রিভিশন করব কবে? আমি পরীক্ষায় গিয়ে নাম্বার তুলবো কি করে? তাই দুটো আমাদের যে জিনিস রয়েছে, সিলেবাস কমপ্লিট করা এন্ড আমাদের এক্ষেত্রে কি এন্ড আমাদের রিভিশন করা, দুটোকেই আমাকে প্রায়োরিটি দিতে হবে। এন্ড সিলেবাস কমপ্লিট করা সেটা একান্ত জরুরি, কারণ এমসিকিউ সেমিস্টার, যেরকম নাম্বার তোলা সোজা সেরকম তুমি যদি ভালো করে না পড়লে, তুমি যদি কনসেপ্ট ক্লিয়ার না করলে, তাহলে কিন্তু তুমি নাম্বার তুলতে পারবে না। তাই আমি এক্ষেত্রে সিলেবাস কমপ্লিট করার জন্য তোমাদের কাছে রাখছি হচ্ছে 15 দিন। 15 দিনে আমরা কি করব? আমাদের সিলেবাসটা কমপ্লিট করব এন্ড বাকি 15 দিনে আমরা আমাদের সুন্দর রিভিশন করব। কিন্তু এখানে আমরা রিভিশন লাস্টের 15 দিনে করলেই শুধু হবে না। তুমি যখন চ্যাপ্টারটা পড়ছো তখনও তোমাকে কি করতে হবে? রিভিশন করতে করতে চলতে হবে, কারণ এখন এমনিতেই তুমি কম টাইমে পড়ছো। তারপরে তুমি যদি সেটাকে কনসিস্টেন্টলি রিভিশন না করলে, তুমি আজকে যেটা পড়ছো 10 দিন পর ভুলে যাবে। তো সেই ক্ষেত্রে আমাকে কন্টিনিউয়াসলি রিভিশনও করতে হবে। সেই পুরো প্ল্যান আমি তোমাদেরকে দেবো। আর তার জন্য কোথা থেকে পড়বে, কিভাবে পড়বে, রিসোর্সও আমি দিচ্ছি, একদম ফ্রি রিসোর্স। সবার প্রথমে রিসোর্সটা নিয়ে কথা বলা যাক। দেখো, তোমাদের জন্য আমাদের এই ইউটিউব চ্যানেল লেটস ইমপ্রুভে আমি ক্লাস 12 এর সেমিস্টার 3 এর যে পুরো ফিজিক্স সেটা কিন্তু ওয়ান শটে অলরেডি প্রায় কমপ্লিট করে দিয়েছি। আমাদের জাস্ট আর একটা চ্যাপ্টার বাকি, সেটা করে নিলে কিন্তু আমাদের পুরো সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। এন্ড যেটা তোমাদেরকে বলেছিলাম, দেখো জুলাই মাসের 10 তারিখের দিক থেকে স্টার্ট করেছিলাম, আমি বলেছিলাম যে আগস্টের 20 মধ্যে তোমাদেরকে ভালো করে কমপ্লিট করিয়ে দেবো। আমি কিন্তু আমার কথা রেখেছি। এবার তোমরা কারা কারা ক্লাসগুলো ফলো করেছো, তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানিও। আর যারা এখনো দেখোনি, আমি বলছি এই ক্লাসগুলো দেখে তোমরা সিলেবাস কমপ্লিট করো, এই ক্লাসগুলো দেখে তোমরা ফিজিক্স পড়ো। ফিজিক্সে তোমাদের 1%ও ডাউট থাকবে না। তাহলে এখান থেকে কিভাবে পড়বে? দেখো, প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ আমি ওয়ান শট করিয়েছি। এমন না যে নামে বলে দিলাম যে ইলেকট্রোস্ট্যাটিক্স ওয়ান শট, 1.5 ঘন্টায় ইলেকট্রোস্ট্যাটিক্স কমপ্লিট হয়ে গেল। আমি বলে দিলাম যে আচ্ছা কারেন্ট ইলেকট্রিসিটি ওয়ান শট, 2 ঘন্টায় কারেন্ট ইলেকট্রিসিটি কমপ্লিট হয়ে গেল। ওইভাবে কোনোদিনও ওয়ান শট হয় না, ওইভাবে কোনোদিনও পড়াশোনা কমপ্লিট হয়, তাহলে সেই ক্ষেত্রে সেখান থেকে তুমি শিখতে পারবে না। এখানে প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে তোমাদেরকে ডিটেলে শিখিয়েছি। কুলম্বের সূত্র, তড়িৎ ক্ষেত্র 4 ঘন্টা 41 মিনিটের ক্লাস, তড়িৎ বিভব 2 ঘন্টা 43 মিনিট। বুঝতে পারছো যে প্রত্যেকটা চ্যাপ্টারে যেরকম আমি থিওরি পড়িয়েছি, সেই সঙ্গে ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের এমসিকিউ করিয়েছি, সেটা কোয়েশ্চেন ব্যাংকের হোক, বইয়ের হোক, নিট, জেই ইত্যাদির পিওয়াইকিউ হোক, ইত্যাদি প্রচুর রকমের কোয়েশ্চেন কিন্তু এগুলো ক্লাসে করিয়েছি। তার সঙ্গে প্রচুর শর্ট ট্রিক্স, ফর্মুলা, অনেক কিছু শিখিয়ে দিয়েছি। তো এই ক্লাসগুলো থেকে তোমরা কি করবে? তোমাদের যে সিলেবাস পার্টটা সেটা তোমরা সবাই পড়বে। তাহলে রিসোর্স বুঝে গেলাম যে কোথা থেকে আমরা পড়ছি।
তার সঙ্গে আমাদেরকে কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে, সেটারও রিসোর্স আমাদের আরেকটা চ্যানেল রয়েছে লেটস ইমপ্রুভ 11-12, সেটা সাবস্ক্রাইব করে নেবে। সেখানে দেখো প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ আমরা এবিটি এর সলিউশন করিয়ে দিচ্ছি। তাহলে সেখান থেকে তোমরা কি করতে পারবে, প্র্যাকটিস করতে পারবে। তারপরে আরো প্র্যাকটিস করতে হবে, সেটার জন্য আমি তোমাদের জন্য নিয়ে আসবো মেটেরিয়াল, সেটাও বলছি। কিন্তু এবার আমরা দেখি যে আমরা তাহলে পড়বো কি করে। দেখো তোমরা এই মুহূর্তে যখন পড়া স্টার্ট করছো, আমি ধরছি আজকে ভিডিওটা দেখলে কাল থেকেই পড়া স্টার্ট করে দিচ্ছ, তাহলে এখানে সবার প্রথমে তোমার টার্গেট থাকবে ওয়ান শট দেখা। তুমি একটা চ্যাপ্টারের ওয়ান শট দেখলে, ওয়ান শট দেখে নিয়ে এই মুহূর্তে দেখো পুরো বই পড়ার টাইম কিন্তু তোমরা পাবে না, তুমি ওয়ান শটটাকেই মন দিয়ে দেখবে। কোনো একটা জায়গায় যদি তোমার মনে হচ্ছে ওয়ান শটটা এখানে আমি আরেকটু বুঝলাম না, আরেকবার দেখা দরকার, ওই জায়গাটাকে আরেকবার রিপিট করে দেখবে। ক্লাসে ওয়ান শট ক্লাসে যেই কোয়েশ্চেনগুলো করিয়েছি সেগুলোকে নিজের খাতায় করবে। এটা হচ্ছে তোমার প্রথম ওয়ান শট দেখার কাজ কমপ্লিট হলো। যখন ওয়ান শট দেখা কমপ্লিট হলো, তুমি লেটস ইমপ্রুভ 11-12 চ্যানেলে চলে যাবে, সেই চ্যাপ্টারের যে এবিটি এটা রয়েছে সেই এবিটি এর ক্লাসটা কমপ্লিট করবে। এন্ড আমি যেহেতু খুব তাড়াতাড়ি তোমাদের সিলেবাসটা কমপ্লিট করে দিচ্ছি, খুব সম্ভবত এই সোমবারেই আমি তোমাদের জন্য মোস্ট প্রবাবলি, এখনো পারফেক্ট টাইমিংটা ডিসাইড হয়নি আমার এই ক্লাসটার, কিন্তু মোস্ট প্রবাবলি এই মানডেতে আমি তোমাদের জন্য এসির ক্লাস নিয়ে আসবো। এসি একদম দারুণ করে শিখিয়ে দেবো, তাহলে আমাদের সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমাদের যে এখানে তুমি এবিটিএ যখন করে নিচ্ছ, তারপর একবার যখন আমি 12 এর সিলেবাস কমপ্লিট করে দেবো, দেখো সায়নদা যতক্ষণ তোমাদের সাথে রয়েছে কোনো চিন্তার বিষয় নেই, বলেছিলাম পুরো সিলেবাস ভালো করে পড়াবো, কমপ্লিট করিয়ে দিচ্ছি। সেই রকমই আমি তোমাদের জন্য নিয়ে আসতে চলেছি একটা রিভিশন সিরিজ। এবার সেই রিভিশন সিরিজটাকেও কিভাবে কাজে লাগাবে সেটাও আমি তোমাদেরকে বলছি। ওকে, যখন তোমার একটা চ্যাপ্টার ওয়ান শট কমপ্লিট হয়ে গেল, এবিটিএ কমপ্লিট হয়ে গেল, এই রিভিশন সিরিজটা আমি ইউনিট ওয়াইজ করাবো। 5টা ইউনিট রয়েছে, 5টা ইউনিটের 5টা লাইভ ক্লাস নেব। সেখানে আমি সেই ইউনিট থেকে ডিফারেন্ট টাইপের কোয়েশ্চেন, কোনগুলো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, পরীক্ষায় আসার মতো কোয়েশ্চেন সব করিয়ে দেবো। যেখানে যেখানে শর্ট ট্রিক পসিবল সেগুলো শর্ট ট্রিক দিয়েও করিয়ে দেবো। তো সেখানে তোমরা কি করবে, একবার তোমরা ওয়ান শট এন্ড এবিটি পড়ে নিয়ে একটা চ্যাপ্টার কমপ্লিট করছো, যেদিন তোমাদের যেই ইউনিটের রিভিশন সিরিজ থাকবে, তুমি কি করবে সেই ইউনিটের যে ওয়ান শটটা থাকছে, যেরকম যদি ফার্স্ট ইউনিট বলি 3টা চ্যাপ্টার, তার 3টে ওয়ান শট থাকছে। যদি সেকেন্ড ইউনিট বলি 2টো চ্যাপ্টার, 2টো ওয়ান শট থাকছে। তাহলে যেদিন যেই ইউনিটের আমি রিভিশন সিরিজ করাবো, সেদিন তোমার টার্গেট থাকবে যে সেই ইউনিটের যে কটা ওয়ান শট রয়েছে সেটাকে তুমি 2x স্পিডে আবার দেখে আসবে। তাহলে তোমার অলরেডি থিওরিটাও রিভিশন হয়ে গেল। অ্যান্ড আমি ক্লাসের মধ্যে কি করাবো, তোমাকে করাবো হচ্ছে ডিফারেন্ট টাইপের রিভিশন সিরিজের কোয়েশ্চেন। সেখান থেকে তোমার পুরো প্রিপারেশন হয়ে যাবে। আর পরীক্ষার আগে ম্যারাথন, সেটা তো আসছে, চিন্তার বিষয় নেই। এবার এই যে এই টাইমটাকে দেখো, আমি ডে ওয়াইজ কিভাবে টাইমটাকে ইউটিলাইজ করবে সেটাও তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি, যাতে তোমাদের কোথাও গিয়ে মানে হেল্পলেস না মনে হয় যে সায়নদা এটা তো বলে দিল এরকম করতে হবে, কিন্তু করবো কি করে, যেইভাবে বলছি সেইভাবে মন দিয়ে করো। হ্যাঁ, এখন যদি তোমার কাছে দেখো একটা সিম্পল কথা বলি, যদি তুমি দেখছো যে আমার 30 দিন পরীক্ষায় বাকি, আমার সিলেবাস বাকি রয়েছে, তাহলে নিশ্চয়ই আমি দিনে এখন 4-5 ঘন্টা পড়াশোনা করবো না, দিনে আমাকে 8-10 ঘন্টা 12 ঘন্টা পড়ার জন্য কিন্তু বের করতে হবে। ঠিক আছে, ওভারঅল সমস্ত সাবজেক্ট নিয়ে বলছি। ফিজিক্সে তুমি অ্যাটলিস্ট 4-4.5 ঘন্টা দেবে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে আগাচ্ছি ভালো করে বোঝো, যে আমরা কিভাবে আমাদের টাইমটাকে কাজে লাগাবো। ফার্স্ট ডেতে তুমি কি করছো, ফার্স্ট চ্যাপ্টারের যে ওয়ান শটটা আছে সেটা কমপ্লিট করছো। এন্ড ওয়ান শট কমপ্লিট করা মানে কিন্তু এটাও যে ওয়ান শটে আমি যেই কোয়েশ্চেনগুলো করিয়েছি সেটাও তুমি নিজে একবার করে নিচ্ছ। তাহলে ফার্স্ট ডেতে তুমি ফার্স্ট চ্যাপ্টারের যে ওয়ান শটটা সেটা করলে। সেকেন্ড ডেতে যখন তুমি আসছো, তুমি সেকেন্ড চ্যাপ্টারের ওয়ান শট করবে, আর ফার্স্ট চ্যাপ্টারের যে এবিটি এর ক্লাসটা ছিল সেটা কমপ্লিট করবে। থার্ড ডেতে যখন আসছো, তুমি থার্ড চ্যাপ্টারের ওয়ান শট করবে, অ্যান্ড সেকেন্ড চ্যাপ্টারের যে এবিটি এটা ছিল সেটা কমপ্লিট করবে। তোমরা বলবে স্যার এটা তো অনেক সময় আমাদের লাগবে। এই যে বললাম, একটু তো এফার্ট এখন বেশি দিতে হবে, তাই না? যে তুমি যদি দিনে 4 ঘন্টার কাছাকাছি সময় দিচ্ছ, তাতে এই জিনিসগুলো কমপ্লিট হয়ে যাওয়া উচিত। ঠিক আছে, এবার তুমি কিন্তু ব্যাক টু ব্যাক দেখবে না। দেখো থার্ড ডেতে আমি বলেছি আচ্ছা থার্ড চ্যাপ্টারের ওয়ান শট করো, সেকেন্ড চ্যাপ্টারের এবিটি করো। এমন না যে তুমি থার্ড চ্যাপ্টারের ওয়ান শট শেষ করলে সাথে সাথে সেকেন্ড চ্যাপ্টারের এবিটি নিয়ে বসে পড়লে, না, দরকার নেই। একই জিনিস এত পড়তে পড়তে তোমার একঘেয়েমি লাগবে, ভালো পড়া হবে না। সমস্ত কিছু রিয়ালিস্টিক্যালি ভাবতে হবে। এমন না যে একটা হাইপোথেটিক্যাল কিছু বলে দিলাম, সেটা দিয়ে আমি আলটিমেটলি করতেই পারলাম না। তুমি ধরো থার্ড চ্যাপ্টারের ওয়ান শট সকালে কমপ্লিট করলে, এবার বাকি দিন তুমি অন্যান্য সাবজেক্ট পড়ো। রাতে যখন দেখছো যে না আমার হয়ে গেছে, আমার এই মুহূর্তে আর অন্যান্য সাবজেক্ট পড়তে ভালো লাগছে না, বা অন্য সাবজেক্ট আমি পড়ে নিয়েছি, তুমি 1 ঘন্টা, 1 ঘন্টা, 1.5 ঘন্টা টাইম নিয়ে বসো। যেই আমি এবিটি এটা করিয়েছি, তুমি একটা রাফ খাতা নিয়ে বসে পড়ো। ক্লাসে আমি কোয়েশ্চেন করাচ্ছি, কোনো কোয়েশ্চেন লেখার দরকার নেই, কিচ্ছু নেই। একটা কোয়েশ্চেন আসছে,
তুমি জাস্ট সেটার ওয়ান শট করেছো, তুমি সেটাকে নিজে সলভ করার চেষ্টা করো। হতে পারে তুমি নিজে পেরে গেলে, আবার এটাও হতে পারে নিজে পারলে না, কারণ প্রথমবার ধরো একটা কোনো কোয়েশ্চেন দেখলে সেটার অ্যাপ্রোচ তুমি জানো না, তো সেই ক্ষেত্রে তুমি এবিটিএ আমি যখন করিয়ে দিলাম সেটা তুমি দেখে নিলে, এইভাবে করে কমপ্লিট করো। এটা হয়ে গেল। এবার ফোর্থ ডেতে যখন আমরা আসবো, আমরা 3টা চ্যাপ্টার পড়েছি, সেই 3টা চ্যাপ্টারই নিজে একবার রিভিশন করব, কারণ পড়ার সময় তো তুমি খাতায় লিখেছো, নোটস বানিয়েছো, তাই না? সেই নোটস থেকে তুমি একবার রিভিশন করবে অ্যান্ড থার্ড চ্যাপ্টারে এবিটিএ করবে। তার মানে আমাদের 3টা চ্যাপ্টার আমরা 4 দিনে করে কমপ্লিট করব। এইভাবে তুমি নেক্সট 3টা চ্যাপ্টার কমপ্লিট হলো, নেক্সট আবার তুমি 4 দিনের প্ল্যান বানাবে। সেখানে কি হবে, সেখানে তাহলে তুমি এবার প্রথম দিনে ফোর্থ চ্যাপ্টার পড়ছো, ঠিক আছে, তারপরে যেদিন তুমি আসছো তারপরের দিন তুমি ফোর্থ চ্যাপ্টারের এবিটিএ করছো, ফিফথ চ্যাপ্টারের ওয়ান শট দেখছো, আবার তারপরের দিন তুমি সিক্সথ চ্যাপ্টার পড়ছো, ফিফথ চ্যাপ্টারের এবিটিএ করছো, এন্ড তারপরে 8 নাম্বার দিনে তুমি ওই যে ফোর্থ ফিফথ সিক্সথ চ্যাপ্টার সেটাকে রিভিশন করলে, ঠিক আছে, এন্ড তুমি সিক্সথ চ্যাপ্টারের এবিটিএ করে নিলে। তাহলে এইভাবে করে আমরা কি করব, আগাবো। তাহলে কি হচ্ছে দেখো, আমার টাইম টু টাইম রিভিশনও থাকছে, আমার নতুন জিনিসও কভার হচ্ছে। এন্ড যেদিন তোমাদের সিঙ্গেল চ্যাপ্টার, যেরকম ধরো ফার্স্ট ডেতে সিঙ্গেল চ্যাপ্টার, তোমাদের আবার কি হবে ফিফথ ডেতে গিয়ে তোমাদের সিঙ্গেল চ্যাপ্টার, তাহলে সেই দিনটায় তুমি অন্য সাবজেক্টকে একটু বেশি টাইম দিলে। আবার ধরো যেদিন তুমি রিভিশন করছো, দেখো এই যে ফোর্থ ডেটা, এভরি ফোর্থ ডেতেও তোমার টাইম বাঁচবে, কারণ তুমি যখন রিভিশন করছো নোটস দেখে, সেটা করতে কিন্তু আমাদের ওয়ান শট যদি 3 ঘন্টা 4 ঘন্টা হয়, সেটা তো 3 ঘন্টা 4 ঘন্টা লাগবে। কিন্তু তুমি যখন নোটস দেখে রিভিশন করছো, এন্ড যেহেতু তুমি রিসেন্টলি পড়েছো, তুমি দেখবে যে 3টা চ্যাপ্টার ম্যাক্সিমাম 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে রিভিশন হয়ে যাবে, ঠিক আছে। তাহলে 1 থেকে 1.5 ঘন্টা, আর এখানে যেখানে আমার ওয়ান শট দেখতে প্রায় 3 ঘন্টা লাগে, সেটা যদি আমি 1.5 ঘন্টায় রিভিশন কমপ্লিট করি, সেই দিন 1.5 ঘন্টা বাঁচলো। তাহলে এভরি ফোর্থ ডে অ্যান্ড ফিফথ ডে কিন্তু তুমি অন্য সাবজেক্টকে বেশি টাইম দিতে পারছো। এইভাবে নিজের রুটিনটাকে সাজাবে। তাহলে এইভাবে করে যদি তুমি চলো, তাহলে দেখো তোমার কি হচ্ছে, প্রথম 4 দিনে 3টা চ্যাপ্টার কমপ্লিট হচ্ছে, পরের 4 দিনে আরো 3টা চ্যাপ্টার কমপ্লিট হচ্ছে, 6টা চ্যাপ্টার হয়ে গেল, তোমার কাছে থাকলো আরো 4টা চ্যাপ্টার। এবার যেখানে 8 দিন হয়ে গেল, 8 দিন হওয়ার পরে 2 দিন তুমি ফিজিক্সকে এবার একটু রিল্যাক্স করতে পারো, 2 দিন তুমি অন্যান্য সাবজেক্ট পড়তে পারো, ফিজিক্সের জিনিসগুলো মাঝে মাঝে একটু রিভাইজ করলে, ঠিক আছে, বা তুমি যদি চাও একবারে নামিয়ে দেবে সেটাও করতে পারো। তারপর আমরা আবার বসলাম, আবার আমরা 5 দিন হাতে থাকছে, কারণ আমি 15 দিনে কমপ্লিট করবো বলেছি, তো বাকি 5 দিনে এবার তুমি 4টা চ্যাপ্টারকে নামিয়ে দেবে, কারণ লাস্টের যে চ্যাপ্টারটা তড়িৎচুম্বকীয় যে তরঙ্গ রয়েছে, সেটা তো খুবই সহজেই হয়ে যাবে। তাহলে এই প্ল্যান যদি ফলো করো, তুমি কিন্তু এখনো সেমিস্টার 3তে ভালো করতে পারবে। এন্ড আমার রিভিশন সিরিজ যখন একবার স্টার্ট হয়ে যাবে, তখন যেটা বললাম, রিভিশন সিরিজের আগের দিন বা রিভিশন সিরিজে যখন ক্লাসে আসছো, তুমি সেই রিভিশন সিরিজে যে ইউনিটটা থাকছে, সেই ইউনিটের যা যা ওয়ান শট আছে সেটাকে 2x স্পিডে দেখে নেবে, ঠিক আছে। আচ্ছা, এবার এটা তো সেম 3 হয়ে গেল। সেম 4 এর প্রিপারেশন যদি তোমরা আমাদের সঙ্গে একদম বেস্ট ওয়েতে করতে চাও, লাস্ট ইয়ারের মতো এই বছরও আমাদের সেমিস্টার 4 এর যে ব্যাচ, সেটা কিন্তু চলে এসেছে আমাদের লেটস ইমপ্রুভ অ্যাপের মধ্যে, সেটা তোমরা এনরোল করতে পারো। এই মুহূর্তে তোমরা যদি এনরোল করো, তোমরা এক্সট্রা 25% অফ পেয়ে যাবে এই কুপন কোডটা ব্যবহার করলে। পিসিএমবি কম্বো নিলে সেটার সঙ্গে তোমরা বেঙ্গলি ইংলিশ কম্বো ফ্রিতে পেয়ে যাবে। এখানে 2499 প্রাইস দেখাচ্ছে, এর উপর কিন্তু এক্সট্রা 25% অফ পাবে, মানে তোমাদের পিসিএমবি বেঙ্গলি ইংলিশ মিলে টোটাল 1874 রুপিস পড়বে। তুমি যে কোনো সাবজেক্টে সিঙ্গেল ব্যাচ নিতে পারো, ম্যাথ ফিজিক্স কম্বো নিতে পারো, বা বেঙ্গলি ইংলিশ কম্বো আলাদা করে নিতে পারো। এই প্রাইসগুলো যেগুলো লেখা দেখতে পাচ্ছ, তার উপর এক্সট্রা 25% অফ পেয়ে যাবে। এন্ড তোমরা অনেকেই বলেছিলে তোমাদের জন্য একটা পিসিবি অ্যান্ড পিসিএম এর ব্যাচ আনতে, সেটাও কিন্তু আমাদের অ্যাপের মধ্যে এসে গেছে। সেটার ফিস তোমাদের 1999 দেখাবে। এটার উপরেও এখন তোমরা HS2027 কুপন কোড ব্যবহার করলে এক্সট্রা 25% অফ পেয়ে যাবে। এন্ড আরো একটা ইম্পর্টেন্ট আপডেট তোমাদেরকে দিয়ে রাখছি, যে তোমাদের জন্য আমরা কিন্তু জলপাইগুড়িতে অফলাইন মক টেস্ট এবং পুরো পশ্চিমবঙ্গের স্টুডেন্টদের জন্য অনলাইন মক টেস্টের ব্যবস্থা করেছি, যেটা একদম ফ্রি অফ কস্ট। সেটা যারা যারা অ্যাপিয়ার করতে চাও, তারা আমাদের এই যে হেল্পলাইন নম্বর দেখতে পাচ্ছ, প্রথম হেল্পলাইন নম্বরটাতে হোয়াটসঅ্যাপ করে দেবে, যদি তুমি অনলাইন বা অফলাইন যে কোনো মক টেস্টে অ্যাপিয়ার করতে চাও। সেটা একদম ফ্রি অফ কস্ট থাকতে চলেছে। তাহলে আজকের এই ভিডিওটা আশা করব তোমাদের সবাইকে হেল্প করবে, এবং তোমরা এই প্ল্যানটা ফলো করলে তোমরা কয়েকদিনের মধ্যেই বেনিফিট দেখতে পাবে। আজকের এই ভিডিওটি তোমাদের ভালো লাগে সেটাকে লাইক করে দিও, সমস্ত বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করে দিও, এন্ড চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিও, কারণ অনেক নতুন আপডেট আসতে চলেছে, অনেক কিছু আসতে চলেছে, যেটা তোমার সেমিস্টার 3 এর প্রিপারেশনকে একদম টপ নচ করে তুলবে। অল দ্য বেস্ট সবাইকে।